আজকে আমরা বাণিজ্যিক ব্যাংক নিয়ে আলোচনা করব। তো বাণিজ্যিক ব্যাংক বলতে কি বোঝায় এবং বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য, শুধু এটাকে আমরা যতটা পারি সংক্ষিপ্ত আলোচনা করতে, মূল মেসেজটা শুধু আপনাদেরকে দিব। বাণিজ্যিক ব্যাংক হলো এমন একটা ব্যাংক যে ব্যাংকের মূল কাজ হলো আমানতকারী আমানত সংগ্রহ করা এবং ঋণ দেওয়া। বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য থাকে হলো মুনাফা অর্জন করা। তো যেহেতু আমরা জানি ব্যবসা বাণিজ্যের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা, তো বাণিজ্যিক ব্যাংক বাণিজ্য করার উদ্দেশ্যে মূলত ব্যাংকিং ব্যবসা আসে, এই জন্য তাদেরও মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। আমরা এখন বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তো বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্যটাকে আমরা কয়েকটা পয়েন্ট আকারে ভাগ করেছি, সেই পয়েন্টগুলো একটু বোর্ডে দেখাচ্ছি। বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য, প্রথম পয়েন্ট হলো গঠন, 2 নম্বর পয়েন্ট হলো শাখা ব্যাংকিং ব্যবস্থা, 3 নম্বর পয়েন্ট হলো মালিকানা, 4 নম্বর পয়েন্ট হলো বিনিময় মাধ্যম সৃষ্টি, 5 নম্বর পয়েন্ট হলো আমানত গ্রহণ ও ঋণদান, 6 নম্বর পয়েন্ট হলো তালিকাভুক্ত ব্যাংক, 7 নম্বর পয়েন্ট হলো মুনাফা অর্জন, 8 নম্বর পয়েন্ট হলো ঋণ আমানত সৃষ্টি, 9 নম্বর পয়েন্ট হলো সেবাধনী প্রতিষ্ঠান। তো প্রথমে আমরা গঠন নিয়ে আলোচনা করব। বাণিজ্যিক ব্যাংকের গঠন বলতে গেলে হলো যে বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রমটা কি ধরনের হবে, এটা ব্যবসা বাণিজ্যটা মানে কোন পরিসরে হবে, এটা মূলত খুবই একটা সহজ একটা প্রক্রিয়া। তো সেই ক্ষেত্রে হলো যে 1991 সালে ব্যাংকিং আইন অনুযায়ী বাণিজ্যিক ব্যাংকটা গঠন করা হয়ে থাকে। তো আমরা 1991 সালে ব্যাংকিং আইনটা যদি একটু আমরা জানতে চাই, তাহলে আমরা বই থেকে বা অনলাইন থেকেও জানতে পারবো, সেখান থেকে আমরা বুঝতে পারবো যে বাণিজ্যিক ব্যাংক গঠনটা কি ধরনের হতে পারে। তো 2 নম্বর যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, শাখা ব্যাংকিং ব্যবস্থা। বাণিজ্যিক ব্যাংক মূলত একটি শাখা ব্যাংকিং ব্যবস্থা। মূলত ম্যাক্সিমাম বাণিজ্যিক ব্যাংকগুলো বা সবগুলি বাণিজ্যিক ব্যাংকগুলো তার অনেকগুলো শাখা থাকে। শাখাগুলো এই জন্য থাকে যেন গ্রাহক খুব সহজেই তার আমানতের একটা অংশ ব্যাংকে রাখতে পারে, সেটা বিভিন্ন হিসাবের মাধ্যমে। আবার ব্যাংকও যেন বিভিন্ন শাখার মাধ্যমে সহজভাবে ঋণ প্রদান করতে পারে। এই ক্ষেত্রে কি হবে, বিভিন্ন শাখা যখন একটা ব্যাংকে থাকবে, সেই শাখাগুলি যখন বিভিন্ন স্থানে, বিভিন্ন এলাকায় বা বিভিন্ন ডিস্ট্রিক্টে থাকবে, তখন সেই অঞ্চলের মানুষগুলো তাদের আমানতগুলো ব্যাংকে রাখতে পারবে, আবার সেখান থেকে তারা ঋণও নিতে পারবে। এই ক্ষেত্রে কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলো ব্যবসা বাণিজ্য আরো সমৃদ্ধি লাভ করবে। 3 নম্বর পয়েন্ট হলো, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, এটা হলো মালিকানা। মূলত বাণিজ্যিক ব্যাংকের মালিকানাটা কোনো ব্যক্তির হতে পারে, কোনো প্রতিষ্ঠানের হতে পারে, সরকারের হতে পারে বা যৌথ মালিকানাধীন ভাবে হতে পারে। তো বাণিজ্যিক ব্যাংকের মালিকানাগুলো অনেকভাবে হওয়া সম্ভব। এর মধ্যে মূলত ম্যাক্সিমাম মালিকানাগুলো ব্যক্তি মালিকানা থাকে, অথবা যৌথ মালিকানা থাকে, অথবা সরকার দ্বারা পরিচালিত হয়ে থাকে। তো আমরা এখন যে বিষয়টা আলোচনা করবো, এটা হলো বিনিময় মাধ্যম সৃষ্টি। বাণিজ্যিক ব্যাংকগুলো বিনিময় মাধ্যম হিসেবে চেক ইউজ করে থাকেন, বিনিময় মাধ্যম হিসেবে ব্যাংক ড্রাফট ইউজ করে থাকেন, বিনিময় মাধ্যম হিসেবে পে অর্ডার ইউজ করে থাকেন। আমরা এখন যে বিষয়টা আলোচনা করবো হলো আমানত গ্রহণ ও ঋণদান। আমানত গ্রহণ ও ঋণদান বলতে বোঝানো হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো যখন বিভিন্ন হিসাবের মাধ্যমে গ্রাহকের আমানতগুলো ব্যাংকে রাখেন, সেই আমানতের একটা অংশ আবার বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণদান করে থাকেন। কিছু অংশ ব্যাংকে রাখতে হয় কারণ যেন ব্যাংকের তারল্য ঘাটতি না হয়। এখন আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হলো তালিকাভুক্ত ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকগুলো মূলত তালিকাভুক্ত ব্যাংক থাকেন। আর তালিকাভুক্ত ব্যাংক বলতে বোঝানো হচ্ছে ওই ব্যাংকগুলোকে যেগুলো কেন্দ্রীয় ব্যাংকের আওতায় থাকেন। কেন্দ্রীয় ব্যাংকের আওতায় থাকলে ব্যাংকগুলো কিভাবে পরিচালিত হবে, কিভাবে ঋণদান প্রদান করবে, কিভাবে আমানতের একটা অংশ কেন্দ্রীয় ব্যাংকে রাখবেন। এছাড়াও কেন্দ্রীয় ব্যাংক অনেক ধরনের দিক নির্দেশনা দিয়ে থাকেন, এবং সেই ক্ষেত্রে হলো গ্রাহক তালিকাভুক্ত ব্যাংকে অর্থ জমা রাখলে সেক্ষেত্রে তার নিরাপত্তাটাও অনেক বেশি থাকে, কারণ কেন্দ্রীয় ব্যাংক দায়িত্বটা তালিকাভুক্ত ব্যাংকের উপর এমনভাবে তদারকি করে থাকেন যেন গ্রাহকের আমানত কোনোভাবে বিঘ্ন বা নষ্ট না হয়। এরপর আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো, এটা হলো মুনাফা অর্জন। এটা আমরা শুরুতেই বলেছি যে বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্যই থাকে মুনাফা অর্জন করা। এরপর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো ঋণ আমানত সৃষ্টি। ঋণ আমানত সৃষ্টি বলতে বোঝানো হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো যখন ঋণ দিয়ে থাকেন, তখন সরাসরি ঋণ না দিয়ে ঋণের অংশটা ব্যাংকে আমানত হিসেবে রাখেন, এবং ঋণ গ্রহীতা তার ঋণের যতটুকু প্রয়োজন ততটুকু তিনি উত্তোলন করতে পারেন। তার মানে হলো ঋণ দেওয়ার ক্ষেত্রে ঋণ গ্রহীতাকে তার আমানত হিসাবে ব্যাংকে যে টাকাটা রাখেন, সেই টাকাটা আবার ঋণ হিসাবে ব্যাংক ব্যবহার করে থাকেন। এরপর লাস্টে যে বিষয়টা আলোচনা করবো, সেবাধর্মী প্রতিষ্ঠান। বাণিজ্যিক ব্যাংক অবশ্যই একটা সেবাধর্মী প্রতিষ্ঠান। গ্রাহকের সেবাটা কত সহজভাবে, কত সুন্দরভাবে দেওয়া যায়, এটা নিয়ে বাণিজ্যিক ব্যাংক কাজ করে থাকেন। এর একটা উদাহরণ হলো অনলাইন ব্যাংকিং, এটিএম কার্ড, ডেবিট কার্ড, ভিসা কার্ডের মাধ্যমে অর্থ সহজে উত্তোলন করা। এছাড়াও বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করে
ইন্টারনেট ব্যবহার করে ব্যাংক বিভিন্ন ধরনের সহজ ও সুন্দর সুন্দর সেবা প্রদান করে থাকেন। তো আমরা আজকে বাণিজ্যিক ব্যাংকের সম্পর্কে মোটামুটি একটা ছোট্ট একটা ধারণা নিলাম এবং বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য নিয়ে খুব ছোটখাটো একটা আলোচনা করো। পরবর্তী ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আসবো। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু